দুই ধনকুবেরের লড়াইয়ে শেষ পর্যন্ত বলির পাঠা হচ্ছেন সাধারণ কর্মীরাই। একদিকে ট্রাম্পের রাজনৈতিক রোষানল, অন্যদিকে জেফ বেজোসের ব্যবসায়িক সমীকরণ। এই দুই পরাশক্তির দ্বন্দ্বে টালমাটাল প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নিয়ার জেফ বেজোসের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত ও ব্যবসায়িক লড়াই এখন পৌঁছে গেছে নিউজ রুমের দেয়ালে। ব্যাপক ছাঁটাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে জেফ বেজোসের মালিকানাধীন প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। 4 ফেব্রুয়ারি সকালের প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় 1/3 ছাঁটাই করেছে, যা ইতিমধ্যে চাপে থাকা পত্রিকাটিকে আরও গভীর সংকটে ঠেলে দিয়েছে। এই ছাঁটাইকে পত্রিকাটির ইতিহাসের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ছাঁটাই নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি পত্রিকাটির মালিক ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তবে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে ওয়াশিংটন পোস্টকে আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ দিয়ে আসছেন। এই ছাঁটাই নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সংবাদকর্মীদের একাংশ প্রকাশ্যে বেজোসের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল ইমেইলের মাধ্যমে এই পত্রিকা থেকে ৩০০ জন অত্যন্ত মেধাবী কর্মীকে ছাঁটাই করা হয়েছে। অনেকেই আমাকে এই গণছাঁটাইয়ের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আমি তাদের খুব সততার সাথেই বলছি, এর প্রভাব আসলে কতটা গভীর হবে তা বোধহয় আমরা এখনো জানি না। ক্ষমতাকে যারা প্রশ্নবিদ্ধ করত, যারা দুর্নীতির তদন্ত করত, যারা বিদেশের যুদ্ধক্ষেত্রের অবস্থা তুলে ধরত, তুষারপাতের কারণে আপনার বাচ্চার স্কুল খোলা থাকবে কিনা সেই খবরগুলো জানাতো, এমন ৩০০ জন সাংবাদিককে হারানোর ক্ষতি পরিমাপ করা অসম্ভব। এই ছাঁটাই অত্যন্ত লজ্জাজনক। বিশ্বের চতুর্থ শীর্ষধনী জেফ বেজোস ওয়াশিংটন পোস্টের মালিক। তিনি চাইলে আমৃত্যু এই পত্রিকাকে লোকসানে চালিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু তিনি তা করবেন না। উল্টো তিনি মার্কিন প্রেসিডেন্টের মন রক্ষা করতে চান। এসব বিলিয়নিয়ারেরা কেবল আমাদের ঠকিয়েই ধনী হয়। বেজোস ওয়াশিংটন পোস্ট কেনার পর থেকেই পত্রিকাটি ট্রাম্পের কট্টর সমালোচক ছিল। ট্রাম্প মনে করেন বেজোস এই পত্রিকাকে তার বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এছাড়া ট্রাম্প প্রায়ই অভিযোগ করেন যে বেজোসের কোম্পানি অ্যামাজন সরকারকে যথেষ্ট ট্যাক্স দেয় না। তবে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি হয় 2024-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে। দশকের পর দশক ধরে ওয়াশিংটন পোস্ট কোনো না কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন বা এন্ডোর্সমেন্ট দিয়ে আসছিল, কিন্তু এবার জেফ বেজোসের নির্দেশে পত্রিকাটি কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প কাউকেই আনুষ্ঠানিক সমর্থন দেওয়া থেকে বিরত থাকে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এই দ্বন্দ্ব আরও জটিল রূপ নিয়েছে। বেজোসের কোম্পানির অনেক বড় বড় প্রজেক্ট ট্রাম্প প্রশাসনের ওপর নির্ভর করে। ফলে বিশ্লেষকদের মতে বেজোস এখন ট্রাম্পের সাথে শত্রুতা কমিয়ে একটি ব্যবসায়িক সমঝোতার পথ খুঁজছেন, যার প্রভাব সরাসরি পড়ছে ওয়াশিংটন পোস্টের কর্মীদের ওপর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।